ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি। এবারে আস্তে আস্তে আমাদের ইনক্লিনেশন স্টার্ট হবে। এটাই মনে হচ্ছে সেই বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। এর প্রচুর ভিডিও আমি দেখেছি। আজকে নিজে আমি এই জায়গাটা দিয়ে ক্রস করছি। রাস্তাঘাটগুলো ঠিক করার সাথে পুরো গ্র্যাভেলস, মানে চাকা পুরো স্লিপ খাচ্ছে, ফ্রিকশন ধরছে না একটু চাকার মধ্যে। ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেছি। এবারে আস্তে আস্তে আমাদের ইনক্লিনেশন স্টার্ট হবে। ও আজকে শিলিগুড়ির রাস্তায় মারাত্মক জ্যাম ছিল, মারাত্মক, মানে ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। অ্যাট লাস্ট পাহাড়ের দেখা পেয়ে সেই সব কষ্ট সব ভুলিয়ে দিচ্ছে। বাহ, উপর থেকে লম্বা লম্বা গাছগুলো, দারুণ লাগছে দেখতে। প্রচুর ট্যুরিস্টও যাচ্ছে। আমি একটা দোকানে জিজ্ঞেস করলাম, যে বললো সারা বছরই মোটামুটি ট্যুরিস্ট কম বেশি আসতে থাকে, মানে এখানে এরকম কোনো অফ সিজন বলে কিছু হয় না। শীতের দিকে হয়তো ওরা বেশি আসে, এখনও আসছে। বাট তুলনামূলক একটু কম। এটাই মনে হচ্ছে সেই বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। এর প্রচুর ভিডিও আমি দেখেছি। আজকে নিজে আমি এই জায়গাটা দিয়ে ক্রস করছি। এই সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, বাট আমাদের যেতে হবে সোজা। বা এই জায়গাটা দেখো, অসাধারণ। আমরা প্রায় দেখতে দেখতে অনেকটাই হাইট গেইন করে ফেললাম। জাস্ট নিচের দিকটা তাকালেই বোঝা যাবে। বাহ, পুরো প্যাচ প্যাচে কাদা তো জায়গাটায়। হ্যাঁ, নিচ দিয়ে আমার মনে হয় খুব সম্ভবত একটা তিস্তা নদী বয়ে যাচ্ছে। জাস্ট ওপর থেকে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আস্তে আস্তে তিস্তা নদীর কাছে চলে আসছি। এতক্ষণ ওপর থেকে দেখছিলাম, এখন পাশ থেকে দেখছি। Wow, just look at the view. ও, এখানে ভিডিওগ্রাফি করা যাবে না। এ রাস্তা
যা অফ রোড, তার সাথে সাথে ইনক্লাইন্ড, বিশাল সাংঘাতিক রাস্তা। তাও তো আরও আগে ক্যামেরা অন করতে পারিনি, ওই সিকিউরিটি জায়গায় যে ক্যামেরা অফ করেছিলাম, তারপরে আর সুযোগ পাইনি ক্যামেরাটা অন করার। রাস্তাঘাটগুলো ঠিক করার সাথে পুরো গ্র্যাভেলস, মানে চাকা পুরো স্লিপ খাচ্ছে, ফ্রিকশন ধরছে না একটু চাকার মধ্যে। উফ, 8 কিলোমিটার বাকি এখনো, মনে হচ্ছে তো পুরোটাই এরকম অবস্থা। আট কিলোমিটার যেতে দেখাচ্ছে 24 মিনিট লাগবে। ভাবো রাস্তার কি অবস্থা। সেকেন্ড গিয়ারে কেন করছি, আমাকে আমি সেকেন্ড গিয়ারে করাই যাবে না। উফ, ফাইনালি টার্ম্যাক পেলাম, জানি না কতক্ষণ পাবো, একদম জানি না। বলতে বলতে আবার হোমস্টের দিকে যাচ্ছি, বাট ওই হোমস্টে যাওয়ার রাস্তা পুরো অফরোড, কনস্ট্যান্ট অফরোড করে যাচ্ছি। মাঝে মাঝে একটু ভালো রাস্তা আসছে, তারপর আবার অফরোড। এই যে নিচের ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসম লাগছে। জানি না ক্যামেরা কতটা আসছে, আরে যা রাস্তার কন্ডিশন, একটু যে ভালো করে দেখাবো, কোথাও দাঁড়ানোর স্কোপ পাচ্ছি না। জাস্ট অসম ভিউ, অসম। এদিকটা একটা ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয়। পাহাড়ে তো কনস্ট্যান্ট ল্যান্ডস্লাইড হতেই থাকে কোথাও না কোথাও।